আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 44 আলোচনা করে থাকব। আমরা কিন্তু বয়াকারী কথা বলি যাতে আমাদের ভুল কম হয়, আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 44। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর তার অন্তরে একটি জব পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে বা জাহান্নাম থেকে বের করা হবে। আবু আব্দুল্লাহ বলেন, আবান রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু হতে এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নেকি এর স্থলে ঈমান শব্দটি রিওয়ায়াত করেছেন। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, আধুনিক প্রকাশনীর যে হাদিস গ্রন্থ রয়েছে এখানে 42 নম্বর হাদিসে রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে হাদিস গ্রন্থ রয়েছে এখানে 42 নম্বর হাদিসে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা 44 নম্বর হাদিস ক্লাস শুরু শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমরা একটা কথা বলে রাখি, আমরা অনলাইনের মাধ্যমে কিছু কাজ করে থাকি, ইচ্ছে বলছে কাজ করে থাকি, এই পাসপোর্টের জন্য আবেদন করে থাকি, আইডি কার্ড সংশোধন